পরকালে ভিখারি যারা হবে তাদের কোনো শেষ নেই। ওরা কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, وقال رسول الله صلى الله عليه وسلم أتدرون من المخلص। ওরা কারা? ওরা হচ্ছে যারা দুনিয়ার মধ্যে ইবাদত করেছেন, নামাজ পড়েছেন, হজ করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, বড় আলেম ছিল, পীর সাহেব ছিল, দরবেশ ছিল, কিন্তু পরকালে গিয়ে কি হয়ে যাবে? ভিখারি হয়ে যাবে। এই পৃথিবীর মধ্যে থাকা অবস্থায় মানুষের উপরে জুলুম করেছেন, অত্যাচার করেছেন, একজন ব্যক্তিকে অন্যায়ভাবে মারধর করেছেন, জুলুম করেছেন, ওনার সম্মানের উপরে ক্ষুণ্ণ করেছেন। কিয়ামত যেদিন সংঘটিত হবে, কিয়ামতের মাঠের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে বললেন, রব্বুল আলামিন, এই লোকটা যিনি জান্নাতের মধ্যে যাচ্ছেন, হাজী সাহেব, পীর সাহেব, আলেম সাহেব, দরবেশ সাহেব, যিনি জান্নাতে যাচ্ছে, ওনার একটু কথা, ওনার সম্পর্কে একটু কথা আমাকে বলতে হবে। রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি বলো, তোমার আজকে ফুল সাহস নেই, বলো, কোনো বই নেই। আজকে এমন বিচার হবে যেই বিচারের মধ্যে কোনো ত্রুটি নেই, যেই বিচার আমি করব, আর সেই বিচারের মধ্যে কোনো আপিল করার মতো সাহস নেই। সুবহানাল্লাহ বলে, কেউ আপিল করতে পারবে না। এমন ভাবে হিসাবটা নেব, কঠোর ভাবে। আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম ইন্নাল্লাহা সারিউল হিসাব। এমন কঠিন হিসাব দেব, যেই হিসাব জররা জররা করে হিসাব দিতে হবে। যে হিসাব নেওয়ার পর যদি জান্নাতি হয় জান্নাতে যাবে, যদি জাহান্নামী হয় জাহান্নামে যাবে। দুনিয়ার আদালতের মধ্যে আপিল করা যায়, এটা এমন একটি আদালত যে আদালতের মধ্যে কোনো আপিলের সুযোগ নেই। বলো, তুমি বলো, তোমাকে কি ভাবে জুলুম করেছেন, তুমি বলো। ওই লোকটি সাথে সাথে বলবে, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরাবা হাযা ফিদ দুনিয়া। রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে যখন ছিলাম তখন এই লোকটা আমাকে মারধর করেছেন, আমার উপরে জুলুম করেছেন, অত্যাচার করেছেন। আমি নির্দোষ ছিলাম, আমার কোনো অপরাধ ছিল না, এরপরেও আমাকে মেরেছে। আমি গরিব হিসাবে, অসহায় হিসাবে, আমার পাশে কেউ ছিল না, উনি আমাকে যত খুশি মেরেছে, এরপরে জুলুম করেছে, আমার সম্মান ছিনিয়ে নিয়েছে, আমার সম্পদগুলিও ছিনিয়ে নিয়েছে। আমি আজকে ওনার বিচার চাই। রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কি চাও? এর পরিবর্তে তুমি কি চাও? লোকটি বলে দিল, রব্বুল আলামিন, আমি ওনার কাছ থেকে কিছু চাই না, শুধু একটি জিনিস চাই। উনি যেই হজ করেছিল, যেই হজ নাকি আল্লাহর কাছে প্রিয় হজ হয়েছিল, যেই হজ আপনার কাছে হজ্জে মাবরুর হয়েছিল, ওই হজটা ওনার কাছ থেকে আমলনামায় দিয়ে আমি চাইনি। সুবহানাল্লাহ। ওনার আমল থেকে হজ্জের সওয়াবগুলি ওনাকে দিয়ে দিবে। এরপরে বলবেন, একটু যাবে, আরেকজন আসবে। রব্বুল আলামিন, এই লোক আরো অন্যায় করেছে। কি করেছে? ও রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে আমি যখন ছিলাম আমাকে উনি কতল করেছেন। কুতিলা হাযা ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় উনি আমাকে হত্যা করেছিল, আমাকে খুন করেছিল, আমাকে ক্রস ফায়ার মেরেছিল। আমি যদি দুনিয়ার মধ্যে বাঁচতাম, আমার রেহেম থেকে, আমার পরিবার থেকে এমন একজন আলেম জন্ম নিত, এমন একজন শিক্ষিত ছেলে আসতো, যার কারণে দুনিয়ার মধ্যে অনেক উপকার হতো। সুবহানাল্লাহ। আমি সেই সুযোগ পাইনি। আমার ছেলে মেয়েদেরকে এতিম করেছে, আমার হায়াতের বাজেট ছিল, কিন্তু হায়াতগুলি উনি ভোগ করতে দেয় নাই, আমাকে খুন করেছিল। আমি আজকে
ওনার বিচার চাই। রব্বুল আলামিন বলবেন তুমি কি চাও বান্দা? সাথে সাথে বলে দিবেন রব্বুল আলামিন উনি যে আমল নিয়ে জান্নাতে যাচ্ছে ওনার সমস্ত আমলগুলি আমি ফিরিয়ে চাই, আমি জান্নাতে যাব, ওনাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ হুকুম করে দিবেন, ও বান্দা, ও নাফরমান, তুই বড় কি অকৃতজ্ঞ বান্দা ছিলি, আজকে তুমি এই অন্যায় করার কারণে তোমার সমস্ত আমলগুলি ওনাকে দিয়ে দাও, উনি জান্নাতে যাবে, তোমার জন্য জাহান্নাম আমি রেখে দিয়েছি, তুমি জাহান্নামের দিকে চলে যাও। নাউজুবিল্লাহ।